শীতকালে সবথেকে পছন্দের খাবারটা হচ্ছে পিঠা। আর পিঠা কিন্তু সবার ঘরে কম বেশি বানানো হয় শীতকালে। শীতকালে পিঠা খাওয়ার কিন্তু মজাই আলাদা। শীতকালে কিন্তু পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে। এমনি সময় কিন্তু পিঠা বানালে তেমন একটা মজা লাগে না, শীতকালে যেমনটা মজা লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন, আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। শীত পড়ুক আর নাই পড়ুক, শীতের সিজন তো চলতেছে, তো শীতের দিনে তো পিঠা খেতেই হয়। গ্রামে তো মোটামুটি ভালোই শীত পড়ে গেছে, কিন্তু পুরান ঢাকাতে তেমন একটা শীত নাই বলতে গেলে। মানে আশেপাশে দূরে একটু এরিয়াতে একটু হালকা হালকা ঠান্ডা পড়েছে। শীতের দিনে পিঠা না খেলে কিন্তু একদমই জমে না। তো এদিকে হচ্ছে আমার অনেক দিন ধরে পিঠা খেতে ইচ্ছে হইতেছিল, তার জন্য হচ্ছে মাকে বলে দিলাম যে চাল ভিজাতে। তো এদিকে হচ্ছে চাল ভিজাই নিয়েছিল, তারপর হচ্ছে বাজার থেকে চালগুলো গুঁড়া করে নিয়ে আসছে। তারপর পিঠার ডোটা রেডি করে নিতেছিল, তো গরম পানির সাথে একটু লবণ দিয়ে দিছে, তারপর চালের গুঁড়োগুলো দিয়ে দিল সিদ্ধ হওয়ার জন্য। তো অনেকে কিন্তু এটাকে কাইও বলে। তো এই তো আটাগুলো সিদ্ধ হওয়ার পরে এখানে আমি আবার মুতে নিতেছিলাম, মানে মিশিয়ে নিতেছিলাম। তো এটা গরম অবস্থায় কিন্তু মানে মিশিয়ে নিতে হয়, না হলে কিন্তু পিঠাগুলো সুন্দর হবে না। ধরনের পিঠা বানাবো তার জন্য হচ্ছে আটাগুলো ভাগ করে নিলাম। তো একটা সেমাই পিঠা বানাবো আর একটা দুধ কলি পিঠা বানাবো। তার জন্য হচ্ছে আগে সেমাই পিঠাগুলো বানিয়ে নিলাম, কারণ সেমাই পিঠাটা বানাতে একটু ঝামেলা বেশি, কারণ এটা একটু সময় লাগে বেশি। তার জন্য হচ্ছে আগে সেমাই পিঠাগুলো বানাইছি। তো এদিকে হচ্ছে আমি একটু করে আটাগুলো নিচ্ছিলাম আর ফ্রিতে রেখে ডলা দিয়ে দিচ্ছিলাম। তো এভাবে করে চিকন চিকন সেমাই হয়ে গেছিল। সেমাই পিঠা কিন্তু আরো তাড়াতাড়ি বানানো যায়, একটু লম্বা করে আটাগুলো বেলে তারপর হচ্ছে হাত দিয়ে একটু একটু করে কেটে নিলে হয়, যেটা আমার মা আর আমার ছোট বোন বানাইতেছিল। নানি আর নানা তো পৃথিবীতে বেঁচে নাই, তাদের কথা কিন্তু অনেক বেশি মনে পড়ে, তাদের স্মৃতিগুলো। তো আমার নানির কথা অনেক বেশি মনে পড়তেছিল, কারণ আমার নানি এভাবে করে পিঠা বানাইতো। তো আমার নানি কিন্তু অনেক ফাস্ট পিঠা বানাইতে পারতো, মানে সে হচ্ছে অনেক তাড়াতাড়ি করে সেমাইগুলো কেটে দিতে পারতো। পিঠার দিন আসলে তো আমার নানির কথা অনেক বেশি মনে পড়ে, কারণ আমার নানি সবসময় পিঠা বানাইতো অনেকগুলো, সবাইকে পিঠা দিত, মানে আশেপাশে যারা থাকতো সবাইকে পিঠা খাওয়াতো। আর আমার নানা অনেকে অনেক বেশি চিল্লাইতো, মানে সারা রাত জেগে নাকি আমার নানি একা একাই পিঠা বানাতো, তারপরে সবাইকে পিঠা খাওয়াতো। আর আমার নানি বলতো যে এটাই আমার কাছে ভালো লাগে, সবাইকে নিয়ে একসাথে হয়ে পিঠা খেতে, মানে নিজের কষ্ট হলো কোনো সমস্যা নেই, সবাইকে নিয়ে খেতে পারছে, এটাই আমার কাছে অনেক বেশি আনন্দ। তেমন হয়েছে আমার মা ঘরে যেটাই বানাক না কেন সবাইকে নিয়ে এসে খায়, এটাতে তার অনেক বেশি আনন্দ, মানে সে এটা অনেক বেশি পছন্দ করে। আসলে সবাইকে নিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা, মানে একটু একটু হলেও মানে খেতে কিন্তু ভালো লাগে সবাইকে নিয়ে। কুলি পিঠা বানানোর জন্য এদিকে হচ্ছে আটাগুলো গোল গোল করে কেটে নিয়েছিলাম, তারপর হচ্ছে এদিকে পুরটা রেডি করে নিয়েছিলাম। তো এদিকে নারকেল আর মিঠাই দিয়ে রেডি করে নিয়েছিলাম পুরটা। তারপরে এই তো আটাগুলো ভালো করে একটু গোল করে নেওয়ার পরে নারকেল আর মিঠাইয়ের পুরটা দিয়ে দিলাম ভিতরে। তারপরে এই তো কুলি পিঠার শেপটা দিয়ে দিলাম, তো হালকা একটু ডিজাইন করে। তো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তো এভাবে করে সবগুলো বানিয়ে ফেলছি। বাসায় যদি এরকম একটা শেপ থাকে পিঠা বানানোর, তাহলে তো কোনো কথাই নেই, এই মানুষটা সব পিঠা বানাইছে, তার জন্য তার এই অবস্থা। তো এদিকে হচ্ছে আমি তাকে ঝাড়ি মারতেছিলাম যে তোমার আম্মুর কাছে বিছে দিব, তার জন্য সে আমাকে ঝাড়ি মারতেছে। সে নিজে আটা লাগাইছে, সাথে আমাদেরও লাগাই দিবে, তার জন্য হচ্ছে তার ফুপ্পাকে এদিকে ভরাই দিতেছিল, আমাকেও ভরাইতে হয়েছিল। দুষ্টু বইটার জন্য সবাই মাশাআল্লাহ বলে দিয়েন। পিঠাগুলো রান্না করার জন্য এদিকে হচ্ছে মিঠাই আর পানি বসাই দিছিল। তো পানি আর মিঠাইটা বলক আসার পর হচ্ছে সেমাইগুলো দিয়ে দিল আর কি, পিঠাগুলো। তো তারপর হচ্ছে দুধ আর নারকেল দিয়ে দিবে, তাহলে হয়ে যাবে সেমাই পিঠাগুলো। অন্য একটা পাতিলাতে মিঠাই আর পানি বসাই দিছিল, তো সেটাও বলক আসার পর পুলি পিঠাগুলো দিয়ে দিল রান্না করার জন্য। তো এদিকে হচ্ছে পাতিলটা ছোট হয়ে গেছিল, তার জন্য অন্য একটা বড় পাতিলাতে ঢেলে নিল। তো এদিকে হচ্ছে দুধ আর নারকেল দিয়ে দিছে। তো মাশাআল্লাহ কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে, দেখতে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো এই তো এদিকে সেমাই পিঠাটাও হয়ে গেছে, আর এই তো সব পিঠাগুলো হয়ে গেছে। তো গরম অবস্থায় কিন্তু খেতে পিঠাগুলো অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো এদিকে হচ্ছে একটু বেড়ে নিয়েছিলাম, তো আমার জামাইকে দিয়ে দিলাম। তার এদিকে হচ্ছে দুধ কলি পিঠাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, মানে অনেক বেশি সফট হয়েছে, খেতে অনেক বেশি মজা হয়েছে, মানে দেখতেও লোভনীয়, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তারপরে এই তো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে পিঠা দিয়ে নাস্তা করে নিলাম দুজনে মিলেই। তো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, লোভনীয় হয়েছিল। তো কার কাছে কোন পিঠা বেশি ভালো লাগে শীতকালে নিতে, আমার কাছে তো দুধ কলি পিঠা অনেক বেশি ভালো লাগে। তো আজকের মতো এদিকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।